প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ 119-এর সমস্ত প্রশ্নপত্রের উত্তর নিয়ে এসেছি। পূর্বের পেজের যে তোমাদের লং কোয়েশ্চেন্স আছে, বাকি যে তোমাদের এমসিকিউ, এসিকিউ, গ্রামারের, তাছাড়া আনসিনের আমি সলভ করে দিয়েছি এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা দেখতে পারো। অ্যাট ফার্স্ট আমরা পার্ট বি থেকে যে এমসিকিউগুলো আছে সেই অ্যান্সারগুলো আগে আমরা দেখে নিই। হোয়াট ট্যান্টালাইজড দ্য ন্যারেটর ওয়াজ দ্য, ন্যারেটরকে আকৃষ্ট করেছিল কিসে? অপশানগুলো দেওয়া আছে। অপশান লাভ অফ দ্য গার্ল, ভয়েস অফ দ্য গার্ল, ড্রেস অফ দ্য গার্ল, পারফিউম অফ দ্য গার্ল। এটা তোমাদের হয়ে যাবে পারফিউম অফ দ্য গার্ল। মেয়েটার চুলের থেকে যে সুগন্ধি বেরোচ্ছিল সেটাতে ওই কথককে আকৃষ্ট করেছিল। নেক্সট তারপরে 2 নম্বরে দেওয়া আছে দ্য শ্রিল ভয়েস অ্যাট দ্য, শ্রিল ভয়েস মানে হচ্ছে তীক্ষ্ণ কণ্ঠস্বর। ক্যারেজ ডোর ওয়াজ অফ, এটা কার ছিল? এটা হয়ে যাবে দ্য গার্ল আন্ট। নেক্সট তারপরে 3 নম্বরের প্রশ্নটা, অ্যাকর্ডিং টু কালামস ফাদার ওয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি অ্যান্ড বিকেম এ পার্ট অফ দ্য কসমস, মানে হচ্ছে মহাবিশ্ব, মহাবিশ্বের অংশ হয়ে দাঁড়ায়। নেক্সট তারপরে 4 নম্বরে কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে বাই রিডিং, এটা হয়ে যাবে দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে যে নামাজটা সেই নামাজটা পড়তেন। এরপর আমরা প্রোজ থেকে যে এসএকিউগুলো আছে সেই অ্যান্সারগুলো আমরা দেখব এবং সেগুলোর বাংলা মিনিং সমেত আমি বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট দেখে নাও এখানে, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান? দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ দ্য কিংস এনিমি হু কেম টু টেক রিভেঞ্জ ফ্রম দ্য কিং। তাহলে বিয়ার্ডেড ম্যান মানে হচ্ছে দাড়িওয়ালা লোকটি কে ছিলেন? না, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ দ্য কিংস এনিমি, ওই দাড়িওয়ালা লোকটা ছিল রাজার শত্রু। হু ক্যাম টু টেক রিভেঞ্জ, যে প্রতিশোধ নিতে এসেছিল কার কাছ থেকে? ফ্রম দ্য কিং, রাজার কাছ থেকে। নেক্সট 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু তোমাদের লিখতে হবে, টু দ্য পয়েন্ট লিখতে হবে, বেশি কিন্তু বাড়িয়ে লেখা চলবে না, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান কাম আউট অফ হিজ অ্যাম্বুশ? তাহলে কেন সেই দাড়িওয়ালা লোকটা যেখানে সে ঘাঁটি মেরে বসেছিল সেখান থেকে বাইরে বের হয়েছিলেন? দেখে নাও অ্যান্সারটা। দ্য বিয়ার্ডেড ম্যান ক্যাম আউট অফ হিজ অ্যাম্বুশ, যে তার ঘাঁটি ছিল সেখান থেকে সেই দাড়িওয়ালা লোকটা বাইরে বেরিয়েছিল। টু ফাইন্ড, খুঁজতে কাকে? না, দ্য জার, জারকে। বিকজ, কারণটা হচ্ছে হি লস্ট হিজ প্যাশেন্স, সে তার ধৈর্যটাকে হারিয়েছিল। ওয়েন দ্য জার ডিড নট রিটার্ন, যখন জার ফিরছিল না তখন। নেক্সট তারপরে 3 নম্বরে, ওয়াই ডু পিপল ইন ডিস্ট্রেস অফার প্রেয়ার্স টু ডেমনিক ফোর্সেস? ডেমনিক ফোর্সেস মানে হচ্ছে পৈশাচিক শক্তি, আর পিপল ইন ডিস্ট্রেস মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত লোকেরা। তাহলে দুর্দশাগ্রস্ত লোকেরা কেন পৈশাচিক শক্তির কাছে প্রার্থনা করে? কেন প্রার্থনা করে দেখো না, পিপল ইন ডিস্ট্রেস অফার প্রেয়ার্স টু ডেমনিক ফোর্সেস টু অ্যাপিজ দ্যাম, সেগুলোকে খুশি করার জন্য, দুর্দশা লোকেরা ওই পৈশাচিক শক্তিকে খুশি করার জন্য তারা প্রার্থনা করতো। নেক্সট তারপরে 4 নম্বরে দেখে নাও, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? রামেশ্বরম টেম্পলের যে ধর্মযাজক, সেই ধর্মযাজক কে ছিলেন? না, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। শুধুমাত্র হুয়ের জায়গায় লিখতে হবে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ঠিক আছে। নেক্সট তারপরে 5 নম্বরে, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি? তাহলে কথকের দিবাস্বপ্ন কে ভঙ্গ করেছিল? দ্য ম্যান হু গট ইন্টু দ্য ট্রেন, যে লোকটা ওই ট্রেনের মধ্যে প্রবেশ করেছিল। আফটার দ্য গার্লস ডিপারচার, যখন মেয়েটা নেমেছিল ট্রেন থেকে তখন একটা লোক প্রবেশ করেছিল ট্রেনের মধ্যে। ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি, সেই কথকের দিবাস্বপ্ন ভঙ্গ করেছিল। নেক্সট তারপরে, ওয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ? মেয়েটার চোখগুলো কেন ব্যবহৃত ছিল না? ইন দ্য আইজ হ্যাভ ইট, দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ বিকজ, ব্যবহার ছিল না কারণ হচ্ছে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল পুরোপুরিভাবে অন্ধ। এরপর দেখে নেওয়া যাক পোয়েট্রি থেকে যে এমসিকিউগুলো দেওয়া আছে। অ্যাট ফার্স্ট, দ্য ভ্যালি ওয়ার দ্য সোলজার ইজ লাইং ডেড, যে ভ্যালিটাতে শুয়েছিল সেই সৈনিকটি, যে পড়েছিল মৃত অবস্থায়, সেই ভ্যালিটা কেমন ছিল? না, এটা হয়ে যাবে তোমাদের স্মল। নেক্সট তারপরে, দ্য হোলো ইজ ফিল্ড আপ বাই, সেই গর্তটা পরিপূর্ণ ছিল কি দিয়ে? না, লাইট দিয়ে, আলো দিয়ে। দ্য ওয়ার্ড ইটারনাল মিনস, ইটারনাল মানে কি? এখানে হয়ে যাবে পার্মানেন্ট,
নেক্সট তারপরে ইন দ্য অক্টেভ পার্ট অফ দ্য পয়েম, যে প্রথমে কবিতা যে দ্য পোয়েট্রি অফ আর্থের যে প্রথমের উপরের ফার্স্ট স্টেঞ্জা 8টা লাইনের যে অক্টেভ, সেখানে কি বর্ণিত হয়েছে, কিডস প্রেজেন্টস দ্য, এটা হয়ে যাবে দ্য মিউজিক অফ সামার। এরপর আমরা পোয়েট্রি থেকে যে এসিকিউগুলো আছে সেই অ্যান্সারগুলো আমরা দেখব। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ডাজ উইন্টার সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, এই যে কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে উইন্টার কি সিম্বলাইজ করা হয়েছে না, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ উইন্টার সিম্বলাইজেস দ্য ওল্ড এজ অফ হিউম্যান বিং, মনুষ্য সমাজের বা মনুষ্য জগতের যে বৃদ্ধ যে বয়স সেটাকে এখানে বোঝানো হয়েছে উইন্টার। নেক্সট তারপরে এই ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার টু ইয়ার, এখানে কোন ভয়েসের কথা উল্লেখ করা হয়েছে না, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা লিখতে হবে, টু দ্য পয়েন্ট, কিন্তু এখানে বলেছে কার ভয়েসের কথা উল্লেখ করা হয়েছে না, দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার ইজ রেফার টু ইয়ার। এরপর নেক্সট, হাউ লং অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার উইল হিজ ফ্রেন্ড লিভ, কতদিন বেঁচে থাকবে অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, মানে হচ্ছে শেক্সপিয়ারের মতানুযায়ী তার বন্ধু কতদিন বেঁচে থাকবে না, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার এরকম যদি প্রশ্ন থাকে সবসময় এই অ্যাকর্ডিং টু দিয়ে শুরু করবে, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হিজ ফ্রেন্ড উইল লিভ সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, তোমাদের কবিতাটিতে যে সেন্টেন্সটা দেওয়া আছে হুবহু সেই সেন্টেন্সটা লিখেছি দেখো, তাহলে শেক্সপিয়ারের মতানুযায়ী তার বন্ধু বেঁচে থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে বা শ্বাস নেবে বা চোখে দেখতে পাবে ততদিন কিন্তু তার বন্ধু বেঁচে থাকবে। নেক্সট তারপরে 4 নম্বরে, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ফ্রেজ ইটারনাল লাইন্স, একটা ফ্রেজ দেওয়া আছে ইটারনাল লাইন, সেই ইটারনাল লাইন দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দেখো, বা কোনটাকে বোঝাতে চেয়েছে ইটারনাল লাইন্স, দ্য পোয়েম সনেট 18 ইজ সাজেস্টেড বাই দ্য ফ্রেজ ইটারনাল লাইন, ইটারনাল লাইন বলতে কোনটাকে বোঝানো হয়েছে না সনেট 18টাকে। নেক্সট তারপরে হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল, বর্ণিত করা হয়েছে ভদ্র এবং ছলনা নেই, দেখো দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার, ওই যে মৃত যে সৈনিক সেই সৈনিকটি যে হাসিটি সেই হাসিটিকে বর্ণিত করা হয়েছে অ্যাজ জেন্টেল উইথাউট গাইল, কোথায় না ইন এ স্লিপ ইন দ্য ভ্যালি। সবার শেষের যে পোয়েট্রি থেকে যে এসিকিউ আছে, হোয়াট ডু দ্য রেড হোল সিগনিফাই, রেড হোল বলতে এখানে কি বোঝানো হয়েছে, দ্য রেড হোল সিগনিফাই দ্য বুলেট উন্ডস হুইচ ইজ দ্য কজ অফ দ্য সোলজার্স ডেথ, এখানে রেড হোলস বলতে বোঝানো হয়েছে ওই বুলেটের যে ক্ষতচিহ্ন যেটার দ্বারা সৈনিকটি মৃত হয়েছে। এরপর আমরা দ্য প্রপোজাল থেকে এমসিকিউগুলো করে নিই, তারপরে আমরা গ্রামারগুলো করব। অ্যাট ফার্স্ট দেখে নাও, ইউ পেটি ফোগার, হেয়ার পেটি ফোগার মিনস এটা হয়ে যাবে এ লয়ার হু ডিলস উইথ পেটি কেসেস। 2 নম্বরে, লোমোভ বট গ্যাস ফ্রম, এটা হয়ে যাবে মিরোনভ। লোমোভ সেড চুকুবভস মাদার ওয়াজ, এটা হয়ে যাবে ফ্যাট। নাতালিয়া ওয়াজ সেলিং, এটা হয়ে যাবে পিয়াস। এরপর আমরা গ্রামার পোর্শনে আসি। অ্যাট ফার্স্ট দেখে নাও, রাপ ওয়াইন্ড সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে রাপ ওয়াইন্ডস হয়ে গেল ভয়েস চেঞ্জ করতে বলা আছে, তার মানে একটি ভয়েস থেকে বেশি ভয়েসে করতে হবে, তাহলে রাপ ওয়াইন্ডস হয়ে গেল সাবজেক্ট আর দ্য ডার্লিং বার্ডস অফ মে হয়ে গেল অবজেক্ট, তাহলে অবজেক্ট দিয়ে শুরু করতে হবে, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড, 3 নম্বর রূপ সেকেন্ড, 3 নম্বর রূপ হচ্ছে সেকেন্ড বাই দ্য রাপ ওয়াইন্ডস। এরপর দেখে নাও 2 নম্বরে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, নাতালিয়া স্টেপানোভনা বলেছে কি বলেছে, আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, দেখে নাও প্রশ্ন করছে যেহেতু সেহেতু এটা লিখতে হবে, এটা কোশ্চেন মার্ক। নাতালিয়া স্টেপানোভনা আস্কড, যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই সেহেতু আমাদের ইফ দিতে হবে, ইফ ইউর পরিবর্তে হয়ে যাবে হি, ব্র্যাকেটে তোমরা লোমোভ লিখতে পারো, ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। নেক্সট তারপরে 3 নম্বরে, অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ দেয়ার ইজ অ্যানাদার পুল, স্প্লিটিং করতে বলা আছে, এখানে কোনো রকম কনজাক্ট ওয়ার্ড ব্যবহার করবে না, কিন্তু সবগুলো সিম্পল সেন্টেন্সে লিখবে। অ্যাট ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া আছে, আই বিগিন টু গেট অফ টু স্লিপ, ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স এখান থেকে এত দূর পর্যন্ত লিখলে স্লিপ, তারপরে করতে হবে জাস্ট দেন, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখতে হবে জাস্ট দেন, তারপরে দেয়ার ইজ অ্যানাদার পুল, সেকেন্ড সেন্টেন্স। নেক্সট তারপর 4 নম্বর দেখে নাও, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা অ্যাফার্মেটিভ করতে বলা আছে, নেগেটিভে দেওয়া আছে, তাহলে দেখে নাও কি করতে হবে, ইট শুড বি, নট ওয়ার্ডটা তুলতে হবে, ইট শুড বি রেদার ইজি, ডিফিকাল্টের অপোজিট হচ্ছে ইজি। নেক্সট তারপরে, সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে কম্পেয়ার, এই কম্পেয়ারটিকে নাউন ফর্মে করে নিয়ে আবার সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে, তাহলে সেল আই মেক কম্পারিজন
বিটুইন দাও অ্যান্ড এ সামার্স ডে। ঠিক আছে, নেক্সট 6 নম্বরে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা আছে। দ্য ইনসেক্ট, দেখো এখানে যে অ্যাডজেক্টিভ আছে, যদি কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলে তাহলে সেই অ্যাডজেক্টিভটাকে আগে খুঁজে বের করতে হবে এবং সেটা বাইরে বের করতে হবে। দেখো ফ্রেজ আকারে, দেখো দ্য ইনসেক্টস হুইচ আর হামিং, তারপর লিখে দিয়েছি ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। নেক্সট এরপর আর্টিকেল প্রিপোজিশন, এটা হয়ে যাবে সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড হবে ফ্রম হিজ হর্স অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড ওয়েন্ট অন অ্যালোন। আর এখানে কারেক্ট দ্য এরার, এটা কিন্তু করবেই, এটা কিন্তু একটু যদি করে দাও তোমরা তাহলে কিন্তু তোমরা ফুল নাম্বার 1 নাম্বার পেয়ে যাবে। দেখে নাও, সামটাইমস টু হট দ্য আই অফ হ্যাভেন সাইন দেওয়া আছে, এটার পরিবর্তে তোমাকে লিখতে হবে সাইন্স। এটা ছিল তোমাদের HSABTA টেস্ট পেপার থেকে 119 পেজের সমাধান। আর যদি তোমরা লং কোশ্চেন্স, আনসিন এবং রাইটিং স্কিলের যদি তোমরা অ্যান্সার পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।